গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, আমার ঘর আমার কলেজ এই স্লোগানে আমরা নবীন, আমরা নতুন, আমরা কুড়ি, ফুটবো গোলাপ ফুল হয়ে, তাই চলো যাই গঙ্গানন্দপুর, মেলবো ডানা কুল হয়ে, সেথায় আছে বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ হয়ে সবার মনে, আমরা সবাই গড়ব জীবন, ধন্য হব তার আলিঙ্গনে, সেই গোলাপের সুবাস দিব সবার মাঝে বয়ে, এভাবে শিক্ষার আলো ছড়িয়ে যাবে সবখানে। নবাগত শিক্ষার্থীগণ, ঐতিহ্যবাহী গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, আমরা কিছু ভৌত অবকাঠামোর সাথে একটু পরিচয় হই। দেখো, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের সুন্দর একটি গেট, তার ডান সাইডে আছে সুপ্রশস্ত রাস্তা, যেটি কিনা গেট থেকে চলে গিয়েছে প্রশাসনিক ভবনে। প্রশাসনিক ভবন ডান সাইডে আছে, তার নিচে সুন্দর একটি শহীদ মিনার আছে, একটি সুপ্রশস্ত খেলার মাঠ, অনার্স বিল্ডিং এবং বিজ্ঞান ও ব্যবসায়ী শাখা ভবন। প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের স্বাগতম। ঐতিহ্যবাহী গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের প্রাণপ্রিয় স্বনামধন্য অধ্যক্ষ জনাব জয়ন্ত কুমার বিশ্বাস। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রধানের বার্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। যারা 2020 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2020-21 শিক্ষাবর্ষে গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজে ভর্তি হয়েছ, তাদের অনলাইন ক্লাস কার্যক্রম আজ শুরু হচ্ছে। তোমাদের একটি ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে আমরা তোমাদের সাথে পরিচিতি হব এবং তোমরা তোমাদের শ্রেণীকক্ষে যে ক্লাস গ্রহণ করবে শিক্ষকদের কাছে, এটাই ছিল আমাদের আশা। কিন্তু বর্তমান কোভিড-19 করোনার প্যান্ডেমিকের সময় তোমাদের উত্তীর্ণ হওয়ার পরেও সঠিক সময়ে তোমরা ভর্তি হতে পারোনি। তোমাদের ক্লাস হওয়ার কথা ছিল 1 জুলাই থেকে, সেই 1 জুলাই না হয়ে 4 অক্টোবর তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। 3 মাস তোমরা পিছিয়ে গেছো। তারপরেও তোমাদেরকে আমরা ভার্চুয়ালের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তোমাদের ক্লাস গ্রহণ করতে হচ্ছে। আমরা তোমাদের ক্লাস শ্রেণীকক্ষে নেওয়ার সুযোগ পাচ্ছি না। এ কারণে যাতে তোমাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে দৃষ্টি রেখে আমরা তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিব। তোমরা গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ যে ফেসবুক আইডি, এই আইডির সাথে সম্পৃক্ত হবে এবং এখানে যে সমস্ত শিক্ষক আছে আমাদের গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের শিক্ষক, সায়েন্স, আর্টস, কমার্সের যে শিক্ষক আছে তাদের প্রত্যেকের নাম, তাদের ফেসবুক আইডি তোমরা জানবে। তোমাদের যার যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের শিক্ষকদের তোমরা আইডিটা জেনে নেবে। সেই আইডি অনুযায়ী তারা ক্লাস নেবে এবং তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই ক্লাসগুলি সম্পন্ন করবে। আমরা যেহেতু কলেজ বন্ধ, ঘরে বসেই তোমাদেরকে শিক্ষাদান করতে হচ্ছে। তোমরাও ঘরে বসে শিক্ষা গ্রহণ করবে, বাইরে যতটা সম্ভব বের হওয়া যাবে না, কারণ আমরা খুব স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হচ্ছে। সেই কারণে আমার ঘর আমার কলেজ এই স্লোগান নিয়ে ঘরেই যাতে কলেজের কার্যক্রম চলে, ঘরেই পড়াশোনা চলবে, ঘরেই তোমাদের লেখাপড়া তোমরা মনোনিবেশ করবে, সেই আশা ব্যক্ত করি। সে কারণে আমাদের এবারকার স্লোগান হচ্ছে আমার ঘর আমার কলেজ। সুতরাং তোমরা তোমাদের অভিভাবকদের সাথে সমন্বয় করে তোমরা যাতে করে তোমাদের স্বাস্থ্য ঠিক থাকে, শরীর ঠিক থাকে, তোমরা সেদিকে খেয়াল রাখবে এবং কোনো রকমের যাতে বাইরে বের হয়ে এই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতে না পড়ো সেই আশা আমরা রাখি। আমাদের শিক্ষকরা
তোমাদেরকে প্রতিনিয়ত খোঁজ রাখবে। আমাদের শিক্ষকদেরকে তোমাদের ভিতর থেকে আমরা দায়িত্ব দিয়েছি। শিক্ষকদের এক একজন শিক্ষকের অধীনে 8 থেকে 10 জন ছাত্রছাত্রী তাদের তত্ত্বাবধানে থাকবে। তারা বারবার তোমাদের খোঁজ নেবে, অভিভাবকদের সাথে কথা বলবে এবং তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো হবে। একটি রুটিন দেওয়া থাকবে, সেই রুটিন অনুযায়ী তোমাদের যার যে সাবজেক্ট আছে সেটা তোমরা উঠিয়ে নেবে এবং সেই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস সম্পন্ন হবে। শিক্ষকরা সে ধরনের ক্লাস নেবে। আমি তোমাদেরকে শিক্ষকদের একটি তালিকা এবং এই আইডিতে শিক্ষকদের তালিকা মোবাইল নম্বর সহ থাকবে। যদি কোনো ক্লাস দেখতে বা বুঝতে সমস্যা হয় তাহলে সেই শিক্ষকের মোবাইল নম্বরে ফোন দিয়েও তোমরা কিন্তু তোমাদের সেই বোঝার সমস্যাটুকু তোমরা নিরসন করতে পারবে, এটা আমি আশা করি। শিক্ষকরা যত্নবান তোমাদের প্রতি, তারা তোমাদের পড়ালেখা করানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। তোমরা সেই দিকটা সময় নষ্ট না করে সকলে মিলে যাতে এই ক্লাসগুলো প্রতিদিন খেয়াল করো, প্রতিদিন বোঝার চেষ্টা করো, তাইলে আমার মনে হয় না যে তোমাদের লেখাপড়া থেকে তোমরা পিছিয়ে যাবে। এখানে যে সিলেবাস আছে, যে কারিকুলাম আছে, আমাদের পাঠ পরিকল্পনা আছে এবং পাঠ পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে ভাগ ভাগ করে প্রতিদিন দৈনন্দিন কতটুকু সাবজেক্টে কি পড়াশোনা করানো হবে সেই বিষয়ে দিক নির্দেশনা স্ব সাবজেক্টের স্ব বিষয়ে শিক্ষকরা দেবেন। এখানে কোন রাইটারের বই তোমাদের কিনতে হবে সেটিও কিন্তু শিক্ষকরা এখানে তোমাদেরকে জানিয়ে দেবে। এই কলেজ সম্বন্ধে আমরা দু একটি কথা বলি। কলেজটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রত্যন্ত অঞ্চলের এই তোমাদের মতো যারা লেখাপড়া করে স্কুল গণ্ডি করিয়ে একটি ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছিল না, সেই দৃষ্টিভঙ্গি রেখে অত্র অঞ্চলের গুণী ব্যক্তিরা, সেই সমস্ত কৃতি সন্তানরা এই কলেজটি প্রতিষ্ঠা করে। আজকে হাঁটি হাঁটি পা পা করে কলেজটি 25 বছর পার করে ফেলেছে। এই 25 বছরে অনেক ছাত্রছাত্রী এই কলেজ থেকে বের হচ্ছে। তারা বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণ করে ভালো ভালো কর্মস্থলে তারা তাদের মেধা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি তোমরা তোমাদের মেধা নিয়ে এই কলেজে ভর্তি হচ্ছ। আমাদের দায়িত্ব থাকবে তোমাদের সেই মেধাকে কাজে লাগিয়ে একটি সুন্দর রেজাল্ট, সুন্দর ফলাফল নিয়ে তোমরা এই কলেজ থেকে বের হবে এবং সত্যিকার অর্থে শুধু ফলাফল না, সত্যিকার অর্থে মানুষ হবে, এটাই আমাদের চাওয়া। আমরা তোমাদেরকে এরপরে শিক্ষকদেরকে পরিচয় করিয়ে দেব। প্রতিটা শিক্ষকের ছবি সহ নাম, তাদের পদবি, তাদের বিষয়, তাদের মোবাইল নম্বর এবং তাদের ফেসবুক আইডি, এটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা তাদের যাদের যে বিষয় আছে সেই বিষয়ের শিক্ষকদেরকে তোমরা চিনে নেবে, তাদের আইডিতে যে সেই ক্লাসগুলো ফলো করবে। আর কলেজের নাম্বার দেওয়া থাকবে, অফিসিয়াল নাম্বার, কলেজের ল্যান্ড ফোন নাম্বার। যদি কোনো সমস্যা হয় আমার ব্যক্তিগত নাম্বার, আমার কাছে ফোন দেবে, দিয়ে কোনো জায়গায় যদি সমস্যা মনে করো তাহলে সরাসরি কথা বলবে। এখানে আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব আছেন, উনি টোটাল একাডেমিক সাইডটা দেখাশোনা করেন। তার সাথেও কথা বললে তোমরা তোমাদের লেখাপড়া বিষয়ে অনেক কিছু জানতে পারবে। তোমরা নতুন, তোমাদের কেবল পথ চলা, সামনাসামনি এসে ক্লাস নিতে পারলে আরো সুন্দর করে তোমাদেরকে যেভাবে গাইড দিতে পারতাম আমরা, দূরে অবস্থান করেও সেই গ্যাপটা যাতে না থাকে সেই ব্যাপারে যত্নবান আমরা। তোমাদেরও কিন্তু সেই ধরনের কর্মকাণ্ডের সময় লিপ্ত থাকতে হবে। পড়াশোনায় মনোনিবেশ করবো। জীবন তোমার, দায়িত্ব আমার। তোমার জীবন, তোমাকেও দায়িত্ব নিতে হবে। তোমার গার্জিয়ানদের সাথে আমরা সময় কথা বলবো। তোমাদের খাওয়া দাওয়া সবকিছুর বিষয়ে তোমরা যাতে ভালোভাবে থাকো, শারীরিকভাবে কোনো অসুস্থতা না আসে সেই ব্যাপারে দৃষ্টি রাখবে। আর এরপরে আমরা স্ব শিক্ষকরা তোমাদের সাথে যে ক্লাসগুলো নেবে তোমরা সুন্দর করে আগে তোমাদের সাথে কথা বলবে। শিক্ষকরা এই আইডি নাম্বার দেবে এবং সেই আইডি নাম্বারে তোমরা সম্পৃক্ত হবে এবং ক্লাসগুলো ফলো করবে। ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন উপাধ্যক্ষ মহোদয়ের সাথে পরিচয় হব। উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ শাহজাহান সিরাজ। এরপর আমরা পাঠদানকৃত শিক্ষকদের সঙ্গে পরিচয় হব। আমরা এখন পরিচিত হব বাংলা শিক্ষকদের সাথে। এখন আমরা ইংরেজি বিভাগের শিক্ষকদেরকে দেখতে পাচ্ছি। তথ্য প্রযুক্তির শিক্ষক, ইতিহাস বিভাগের স্যারগণ, এবার দেখতে পাচ্ছি ভূগোল বিভাগের স্যারগণ,
এখন দেখছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রগণ। এখন দেখো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রগণ। অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকগণ, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষকগণ, দর্শন বিভাগের শিক্ষকগণ, আরবি সাহিত্য বিভাগের শিক্ষকগণ। এখন দেখতে পাচ্ছি সমাজকর্ম বিভাগের শিক্ষকগণ, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ। এবার আসছি ব্যবসায়ী শাখা বিভাগের শিক্ষকগণ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ। ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষকবৃন্দ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের শিক্ষকগণ। এরপরে বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ, উচ্চতর গণিত বিভাগের শিক্ষক, পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক, রসায়ন বিভাগের শিক্ষক, জীববিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। এছাড়া কলেজে আছেন বিভিন্ন বিষয়ের প্রদর্শকগণ, ক্রীড়া শিক্ষক, লাইব্রেরিয়ান, অফিস সহকারীগণ। আস্তে আস্তে তোমরা সবার সাথেই পরিচিতি হবে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।